নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে, নতুন আলুর দম। তো দেখুন, আলুগুলোকে ভাপিয়ে নিয়ে আমি ভেজে নিয়েছি। তো এরপর উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলও গরম হয়ে গেছে। এখানে আমি ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি ফোড়নটা ভাজা হয়ে যেতে এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখানে আমি আলুর দমটা বানানোর জন্য একটা বড় সাইজের টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। তো আলুটাকে এইভাবে দম বানানো কিন্তু দারুণ লাগে খেতে রুটি পরোটার সাথে। এরপর দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। তো মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচের মতো আদা গ্রেট করে রেখেছিলাম। তো সেই আদাটা এখানে দিয়ে দিলাম। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটাকে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে আর দিয়ে দিলাম ভেজে রাখা নতুন আলু। এখানে কিন্তু আমি নতুন আলুগুলো একদম গোটা গোটা আলু নিয়েছি। গোটা গোটা যে ছোট আলুগুলো হয় সেগুলোকেই আমি মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে নিয়েছিলাম, নিয়ে ভাপিয়ে ভেজে নিয়েছিলাম লালচে করে। তো এখানে আলুটাকে লালচে করে ভেজে আলুর দম বানালে সেটার স্বাদ কিন্তু একদমই আলাদা হয়। আর দিয়ে দিলাম এখানে কিছুটা মটরশুঁটি। মটরশুঁটিটা এখানে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা আলুর দমের মধ্যে কিন্তু দারুণ লাগে। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণ একটু চিনি। তো চিনিটা দিলে আলুর দমের স্বাদও ভালো আসবে আর কালারটাও ভালো আসবে। তো দেখুন, এখানে নাড়াচাড়া করতে করতে আলুর দমের কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে এসেছে। এরপর আমি দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। এখানে আলুর দমটা কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে জল দিয়ে দেব আলুর দমের গ্রেভিটা করার জন্য। এবার আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব, সব কিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। তারপর আমি আবারও ফিরে আসি। তো আমি প্রায় 15 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি আর এখানে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো মোটামুটি নতুন আলু দমটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা সানরাইজের শাহি গরম মশলা। এরপর এটাকে আমি নামিয়ে নিই, তারপর শেয়ার করছি। তো দেখুন, তৈরি হয়ে গেল নতুন আলুর দম। কালারটা কত দারুণ এসছে দেখুন। এইরকম যদি একটা আলুর দম থাকে তাহলে কিন্তু লুচি পরোটা রুটির সাথে কিংবা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে তো ভুলবেন না। তো আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।